শীতের দিনে কিছু খেতে ইচ্ছা করছে? তাহলে চটপট বিকেলে বানিয়ে ফেলো এই মুচমুচে ভেজিটেবিল চপটা। প্রথমেই আমরা চপ বানানোর জন্য একটা মশলা করে নেব। তার জন্য 1 চামচ জিরে, 1 চামচ ধনে, অল্প একটু মৌরি, কয়েকটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা সামান্য শুকনো খোলায় কিছুক্ষণের জন্য ভেজে লাল করে নেব। খেয়াল রাখতে হবে এটা কিন্তু ভাজতে হবে, পোড়াতে নয়। হালকা করে ভেজে মশলাটাকে গুঁড়ো করে নেব। এবার চপ বানানোর জন্য 2টো বিট আর 2টো গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঝুড়ো করে কেটে নিয়েছি। এরপরে 2টো সেদ্ধ আলুও এখানে আমি ঝুড়ো করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে কিছু বাদাম আমি হালকা লালচে করে ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে পুরোপুরি। এবার আস্তে আস্তে এক করে তুলে নেব। এবার ওই কড়াইতে সামান্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। ভাজা হয়ে গেলে সামান্য একটু হলুদ দিয়েও নাড়াচাড়া করেও মশলাটাকে ভেজে নেব। এরপরে কেটে রাখা সবজিগুলো এখানে আমি দিয়ে দেব এক এক করে, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে, কারণ বিট আর গাজর দুটোই কিন্তু শক্ত সবজি, এটা একটু সেদ্ধ হতে দিতে হবে। গ্যাসটা যদি জোরে থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভালো করে সেদ্ধ হবে না। ওই জন্য লো টু মিডিয়ামে রেখে এটাকে আমাদের ভাজতে হবে। এখানে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে যখন এমন অবস্থায় চলে আসবে তখন আলু সেদ্ধ দুটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এর সাথে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো আর সামান্য পরিমাণে চিনি দেবো আর 2 চামচ ব্রেড ক্রাম্বস দেবো। ব্রেড ক্রাম্বসটা দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে একটু শক্ত যাতে হয়ে যায়, তার জন্য ব্রেড ক্রাম্বসটা দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গেছে। এরপরে বাদামগুলো দিয়ে এর সাথে মিক্সড করে আমি এটা নামিয়ে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। এবার এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তোমরা কর্নফ্লাওয়ারের বদলে ময়দা অথবা ডিম ব্যবহার করতে পারো। আমি এখানে পুরোপুরি এটা ভেজের উপরে রেখেছি। এবার আমি এগুলো ভালো করে নিজের মতো করে একটা শেপ দেবো। আমি এখানে লম্বা শেপ দিয়েছি, তোমাদের ইচ্ছা মতো তোমরা শেপ দিতে পারো। ভালো করে একটু লম্বা করে শেপ দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে ডুবিয়ে ভালো করে ভিজিয়ে নেব, যাতে আমার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিলেই ভালো করে এটা সেট হয়ে যায়। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো উপর থেকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে ভালো করে এর সাথে লেগে যায় আর খুব সুন্দর করে সেট হয়। এটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নেবে, যাতে তেলে দিলে যাতে এটা ছেড়ে না যায়। এখানে তোমরা ডবল কোটও করতে পারো, আমি একটা সিঙ্গেল আর একটা ডবল কোটিং করেও দেখিয়েছি। তোমরা দেখো আমি একইভাবে আগের পদ্ধতি অ্যাপ্লাই করেই এখানে কিন্তু করে দেখালাম। এরপরে এটাকে যখন ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবে, দিয়ে কোট করে আবার এটাকে আমরা কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আবার ভিজিয়ে নেব, নিয়ে তারপরে ফের আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে দেব। এটা হচ্ছে ডবল কোটিং। এবারে তেলের মধ্যে এটাকে দিয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু খুব কষকষে গরম না হয়। দিয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপরে নাড়াচাড়া করব। এটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে নাড়লেই কিন্তু ওর যে ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু ছেড়ে যাবে, সেজন্য একটু ওয়েট করে তারপরেই তোমরা এটাকে নাড়াচাড়া করবে।
ভালো করে লাল করে এটাকে ভেজে নিয়েছি। এবার একে একে আস্তে আস্তে তুলে নেব। ব্যাস এইভাবেই কিন্তু আমার আজকে হয়ে গেছে ভেজিটেবিল চপ ভাজা। তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাও যে কেমন হয়েছে এই ভেজিটেবিল চপটা। আমি এখানে শসা আর গাজর দিয়ে এটা ডেকোরেট করেছি, আর সঙ্গে কিন্তু একটু কাসুন্দি রেখেছি। শীতের বিকেলে গরম মুচমুচে ভেজিটেবিল চপ সঙ্গে 1 কাপ চা, পুরো বিকেলটাই জমে যায়। আর এমন মুচমুচে রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা।